তো গাইস হঠাৎ করে এরকম ছিল গাইস আমাদের বিল্ডিংটা, আর হঠাৎ করে কিরকম হয়ে গেল তোমাদেরকে দেখাই গাইস। পুরো বিল্ডিংটা আমাদের জল এসে গেল গাইস। কিরকম জল আসলে তোমরা ফুল ভিডিও দেখে ঠিকই বুঝতে পারো সব কিছু। তো আসসালামু আলাইকুম গাইস, আমি আসিফুল আর আমি আছি বর্তমানে পুনাতে। তোমরা সবাই জানো কি আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, 100 দিনে 1 লাখ টাকা আমি দেখাবো এই পুনার মাটিতে। তো আজকে হলো 29 নম্বর দিন, আর 29 নম্বর দিন আমাদের সঙ্গে কি হলো না হলো তোমাদের সঙ্গে ঘটনা শেয়ার করি গাইস। তারপরে গাইস আমরা সকাল সকাল উঠে গেছিলাম, যেহেতু আমাদের কাজ ছিল আজকের মতো এগুলা চেমার পলিশ করা ছিল, কিছুটা মাল আমাদের রেডি ছিল, তো এখানে আমাদেরকে লাগাতে হবে। তো গাইস এখানে এরা কাজ করতে এসে গেছে, কি বলবো তোমাদেরকে, এখানে আমাদেরকে বাথরুমের কাজ ছিল কিছুটা, তো এখানে এরা কাজ করতে লেগে গেছে। তো এখানে আমাদেরকে বাথরুমে বলছে একটু পরে করবি। তারপরে আমরা চলে গেলাম গাইস ওদিকে কাজ করতে, যেহেতু আমাদের এখানকার সবগুলো মাল রেডি আছে। তো এই মালগুলো আমরা তাড়াতাড়ি করে লাগিয়ে নিব, কেন কি এগুলা মাল লাগিয়ে আবার আমাদেরকে ওদিকে কিছুটা কাজ আছে গাইস। কি বলবো তোমাদের সঙ্গে, আজকে আমাদের সঙ্গে যা হলো ঘটনা গাইস, কাজ করতে করতে কিছুটা দিকে ছিল, তারপরে এগুলা কাজ করে নিয়েছিলাম। কি তোমাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম কি এগুলা মাল আমাদের এখানে লাগবে, তো আজকের দিন আমরা লাগিয়ে নিলাম তাড়াতাড়ি করে। আর কি বলবো গাইস, এখন এখানে এত রোদ আছে কি বলার কথা নেই। আর একটু পরে গাইস কি বলবো তোমাদেরকে, পুরো বৃষ্টি এসে গেছিল গাইস, তোমাদেরকে দেখাই পুরো এর মধ্যে এত বৃষ্টি পড়ছে গাইস, কি বলবো পাথর পড়ছিল একটু পরে। তারপরে এখন গাইস কি বলবো এত বৃষ্টি পড়ছে না, তো কাজ টাজ সব কিছু আমাদের বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই গাইস। পুরো আমাদের বিল্ডিং এর জল গাইস নদী হয়ে গেছে, কি এর ছাদ খোলা আছে, তো সিঁড়ি দিয়ে জল এসে যাচ্ছে গাইস। কি বলবো পুরো ছাদের কোনো দিকে জল যাওয়ার রাস্তা নেই, পুঙে জল জল গাইস। এখান থেকে ব্লগটা এন্ড করি, আবার নেক্সট কালকের মতো। এরকম যদি আমার প্রতিদিন ভিডিও দেখতে চাও তো পেজটা ফলো করে পাশে থাকবে।